ভুল ইঞ্জিন অয়েল ব্যবহার করে ইঞ্জিনের ক্ষতি করছেন না তো? তো আজকের পুরো ভিডিওতে থাকছে ইঞ্জিন অয়েল কি, আপনার গাড়ির জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত, ইঞ্জিন অয়েলের কাজ এবং ইঞ্জিন অয়েলের যাবতীয় যত কনফিউশন আছে সবকিছুই। তো আজকের পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। ইঞ্জিন অয়েল ইজ লাইক ব্লাড। আপনার শরীরে রক্তের প্রয়োজনীয়তা যত বেশি, ঠিক তেমনি একটা ইঞ্জিনের জন্য ইঞ্জিন অয়েলের প্রয়োজনীয়তা অনেক বেশি। ব্লাড ছাড়া যেমন একজন মানুষের বেঁচে থাকা সম্ভব না, ঠিক তেমনি ইঞ্জিন অয়েল ছাড়া একটা ইঞ্জিনের চলা পসিবল না। তো ইঞ্জিনের বিভিন্ন কাজ রয়েছে ইঞ্জিনের মধ্যে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইঞ্জিন অয়েল আপনার ইঞ্জিনের ফ্রিকশন কমায়। ইন্টারনাল যে ম্যাটেরিয়ালস গুলো আছে, যেগুলো হচ্ছে রানিং হয়, মানে সবসময় চলমান থাকে ইঞ্জিনে, সেগুলোর মধ্যে ফ্রিকশন কমায়, ফলে অতিরিক্ত তাপ কমে যায় এবং ইঞ্জিনের ভেতর পরিষ্কার রাখে, ইঞ্জিনকে ঠান্ডা রাখে এবং হচ্ছে ইঞ্জিন ক্ষয় হওয়া থেকে রোধ করে। তো এছাড়াও ইঞ্জিন অয়েলের আরো কাজ রয়েছে। তো ইঞ্জিন অয়েলের গ্রেডিংস নিয়ে, যেটা আমরা বাংলাদেশের মানুষ বেশিরভাগ কনফিউশনে ভুগি, তো এই গ্রেডিংস নিয়ে আজকে কথা বলবো। তো গ্রেডিংসটা হচ্ছে, আমরা যখন বাজারে ইঞ্জিন অয়েল কিনতে যাই আমাদেরকে বিভিন্ন গ্রেডিং এর ইঞ্জিন অয়েল দেখায়, যেমন 5W30, 0W40, 0W20 এরকম। তো আমি এক্সাম্পল হিসেবে আজকে আপনাদের সামনে একটা ইঞ্জিন অয়েল রেখেছি। এটা হচ্ছে 5W13, ব্র্যান্ড নট ম্যান্ডেটরি, আমি জাস্ট ইঞ্জিন অয়েলের গ্রেডিংটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে লেখা আছে 5W30, তো ডাব্লিউ হচ্ছে উইন্টার, দ্যাট মিনস এই ডাব্লিউর পেছনে যে ওয়ার্ড মানে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কোল্ড স্টার্টে ইঞ্জিন অয়েল কতটা পাতলা থাকবে, অ্যান্ড পরে যে টেম্পারেচার যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে হায়ার টেম্পারেচারে ইঞ্জিন অয়েল কতটা ঘন থাকবে সেটা। তো এই সংখ্যাটা যত ছোট হবে সেই ক্ষেত্রে আপনার কোল্ড স্টার্টে ইঞ্জিন অয়েলটা তত পাতলা হবে অ্যান্ড তত ফ্লো বেশি হবে। তো আর এই পরেরটা যত বেশি হবে সেটা হচ্ছে হায়ার টেম্পারেচারে আপনার তত বেশি টেম্পারেচার প্রোটেক্টিভ হবে। আমাদের মধ্যে প্রচলিত একটি ভুল ধারণা আছে যে গাঢ় ইঞ্জিন অয়েল বা ঘন ইঞ্জিন অয়েল মানেই হচ্ছে ভালো। আসলে এই কথাটি একদমই ভুল। বর্তমানের ইঞ্জিন অয়েলগুলো বা বর্তমানের ইঞ্জিনগুলোতে আমরা পাতলা ইঞ্জিন অয়েলটা সাজেস্ট করি, কেননা এতে হচ্ছে কোল্ড স্টার্টে আপনার ইঞ্জিন অয়েলের ফ্লো বেড়ে যায় এবং ইঞ্জিনকে কোল্ড স্টার্টে প্রোটেক্টিভ রাখে। তো ওল্ড যে ইঞ্জিনগুলো ছিল সেগুলোতে আমরা গাঢ় ইঞ্জিন অয়েল ইউজ করতে বলতাম। তো বিশেষ করে বর্তমানে যে হাইব্রিড গাড়িগুলোতে আছে সেগুলোতে আমরা 0W20 মানে একদম বাধ্যতামূলক ভাবে ইউজ করতে বলি। কারণ হচ্ছে যেহেতু হাইব্রিড গাড়িগুলো রাস্তাতে বারবার হাইব্রিড মোডে এবং হচ্ছে ইঞ্জিন মোডে চলে যায়, মানে হচ্ছে ইঞ্জিন বারবার স্টার্ট হয় এন্ড অফ হয়, সেই ক্ষেত্রে কোল্ড স্টার্টে একে প্রোটেক্টিভ রাখাটা খুবই দরকার। সেক্ষেত্রে জিরো অর্থাৎ ডাব্লিউর আগের সংখ্যাটি যেহেতু ছোট, অনেক ছোট, সেক্ষেত্রে এর হচ্ছে কোল্ড স্টার্টে এর এর ঘনত্ব অনেক কম অ্যান্ড হচ্ছে ফ্লো বেশি। যেহেতু ইঞ্জিন অয়েল আপনার ইঞ্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস, তাই এর সঠিক ব্যবহার এবং কোন গ্রেড সেটি অনুযায়ী মানে আপনার ইঞ্জিনে ঢালাটা বেশি ইম্পর্টেন্ট। তো অ্যাজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আমরা রিকমেন্ড করি প্রতি 3500 কিলো অথবা হচ্ছে প্রতি 3 মাস, যেটা আগে আসে। অর্থাৎ আপনি 3500 কিলো ইউজ করলেন না, বাট গাড়ি 3 মাসের অধিক ফেলে রেখে দিলেন, সেক্ষেত্রেও পরিবর্তন করতে হবে। অথবা হচ্ছে 3 মাসের হয়ে গেছে, বাট আপনার 3500 কিলো হচ্ছে না, বা আপনার 3500 কিলো 1 মাসে হয়ে গেছে, যেটা আগে আসে মাইলেজ অথবা ডেস, যেটা আগে আসে সেই অনুযায়ী আপনার ইঞ্জিন অয়েলটি অবশ্যই পরিবর্তন করে নেবেন। এবং ইঞ্জিন অয়েল পরিবর্তনের সাথে সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারটাও পরিবর্তন করতে হবে। আপনার গাড়ির জন্য কোন ইঞ্জিন অয়েল বা কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করবেন, এটার জন্য আপনার গাড়ির ওনার্স ম্যানুয়াল যেটা আছে সেখানে হচ্ছে চেক করতে হবে। তো বর্তমানে যে গ্যাসোলিন বা আহ, এই ইঞ্জিনগুলো আছে, হাইব্রিড ইঞ্জিনগুলো আছে, সেক্ষেত্রে আপনার হচ্ছে যত ইঞ্জিন অয়েলটা পাতলা হয়, মানে হচ্ছে ডাব্লিউ এর আগের সংখ্যাটা যত ছোট হয় সেটা ইউজ করা জরুরি। এবং ডিজেল ইঞ্জিন বা যেগুলো হচ্ছে পুরনো ইঞ্জিন সেগুলোতে আমরা গাঢ় বা ঘন ইঞ্জিন অয়েল ইউজ করতে বলি। তো আসলে ইঞ্জিন অয়েল বিষয়টা অনেক কমপ্লিকেটিভ অ্যান্ড হচ্ছে এর ভেতরে অনেক তথ্য থাকে। তো পুরোটা আপনাদের সামনে তুলে ধরা পসিবল না। তো সহজ যেইটুক মানে বেসিক ধারণা থাকা দরকার সেটা নিয়েই কথা বললাম। তো আশা করি ভালো লেগেছে। তো আবারও কথা হবে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।